তরিকতের খেদমত আপনারা করবেন যার যার অবস্থান থেকে। দেশের পরিস্থিতি যে এরকম হোক না কেন, আমরা আল্লাহর কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, ঠিক কি না? এটাই হচ্ছে ইমানদারদের লক্ষণ। আমরা সবসময় কিন্তু জেহাদে আছি। সবসময় কিসে আছি? নফসের সাথে লড়াইয়ের জেহাদে আছি। শুধু হাতাহাতি করলে জেহাদ না। আমরা তরিকাপন্থীরা প্রত্যেক মুহূর্ত আমরা আত্মশুদ্ধির জন্য জেহাদে আছি। এইটাই হচ্ছে জেহাদে আকবর। এটা কি জেহাদে আকবর? আর মাঠের লড়াই, যেটা যুদ্ধ হয়, ধর্মের লড়াই, এগুলা হচ্ছে জেহাদে আসগর, ছোট জেহাদ। আমরা বড় জেহাদে তরিকাপন্থীরা সবসময় আছে, আলহামদুলিল্লাহ বলেন। নিজের সাথে যুদ্ধ করা। কার সাথে? এই যে নফস, শয়তানের যে জায়গা, শয়তানের সাথে প্রতি মুহূর্ত লড়াই করছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে তরিকাপন্থীদের সবচেয়ে বড় জেহাদ, আলহামদুলিল্লাহ বলেন। তো এইটা আমরা লড়াইয়ে আছি, থাকবো। দুনিয়াবি লড়াইও আসলে এটাও বাদ যাবে না। বাতিলদের সাথে, নবীর দুশ্মনদের সাথে, কাফের মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, ঠিক আছে? মাদ্রাসাগুলা, এই যে মাদ্রাসার দস্তরবন্দি 13 জন হাফেজে কোরআন, এদের পাগড়ি দেওয়া হবে। এইভাবে বাংলাদেশে আমাদের প্রায় 40টার অধিক আমাদের মাদ্রাসা আছে। বেশিরভাগ এখানে হেফজখানা, ইতিমখানা, আলহামদুলিল্লাহ বলেন। আলিম মাদ্রাসা, ফাজিল, আমাদের দাখিল, ইবতেদায়ী, এরকম মাদ্রাসা আমাদের অনেক আছে, আলহামদুলিল্লাহ বলেন। দরবারও একটা আলিম মাদ্রাসা চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এগুলা উন্নয়ন, এগুলার যেন আরও উন্নতি হয়। বিদেশেও আমাদের 2টা মাদ্রাসা আমরা করেছি। একটা তার্কিতে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে তুরস্কের জমিনে, আলহামদুলিল্লাহ বলেন। যেন এখান থেকে পাশ করে যেন তারা বাইরে গিয়ে আরও বড় আলেম, তরিকতের আলেম, ইলমে তাসাউফের আলেম, এবং যেন আলেমের দ্বীন হয়ে যেন আসতে পারে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। তো এগুলো আমাদের কাজ করতে আমাদের অর্থের দরকার, আমাদের সামর্থ্য বাড়াইতে হবে, ঠিক কি না? এগুলো আমরা কোনো সরকার থেকে কোনো এক টাকাও আমরা এই পর্যন্ত কোনো সহযোগিতা নিই। আমাদের জন্য যিনি বড় সরকার, আমরা ওনার কাছে চাই, আলহামদুলিল্লাহ বলেন। যিনি সারা দুনিয়ার সরকার, মহান রবের কাছে আমরা সবসময় হাত পাতবো। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি না। আশেকানরা যে সহযোগিতা করে সেটা, এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা আমাদের থেকেই এই প্রতিষ্ঠানগুলো আমরা চালিয়ে যাই, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন, এগুলোতে খেয়াল করবেন। আর আমাদের খলিফাবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকেই যার যার এলাকার আশেকানদের দিকে নজর রাখবেন। আর আশেকানরাও খলিফাদের সাথে সবসময় সমন্বয় রেখে দরবারের নির্দেশনাগুলো মানবেন। আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলা আপনারা, আপনাদের প্রত্যেকের এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এগুলা আপনারা আমাদের যারা কর্মী আছে তাদের থেকে আপনারা এগুলা সাবস্ক্রাইব করে নেবেন। এগুলার লিঙ্ক আপনাদের মোবাইলে ঢুকিয়ে নেবেন। তাহলে আপনারা যে কোনো সময় আমাদের ওয়াজ নসিহত, আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলা দেশে বিদেশে আমরা যেখানেই থাকি, এইগুলোর মাধ্যমে এগুলা দেখানো হয়। ছেলে মেয়েদের দেখাবেন, তাহলে তারা পথভ্রষ্ট হবে না, বাতিলদের খপ্পরে পড়বে না। এগুলা তরিকতের জমিনের জন্য, আমাদের জন্য এখন অত্যন্ত একটা কঠিন সময় যাচ্ছে, ঠিক কি না? আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন।